নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সপ্তমী, তো সবাইকে শুভ সপ্তমী। এখন আমি সবাই ফ্রেশ হয়ে এসেছি, এখনও মেকআপ করা বাকি আছে। তো চলো আগে যাই, মেকআপটা করে আসি, তারপর তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি। চলো যাওয়া যাক। সো রেডি হয়ে গেছি এখন। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়েছে, কারণ কালকেই তাড়াহুড়ো করে, আর কালকে বলা হয়নি, কালকে ট্রেনেরও একটু প্রবলেম ছিল, তাই যাই হোক খুব বাজে অবস্থা হয়েছিল। আজকে এটা হচ্ছে আমার এখন ফুল লুক, তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফুল লুক আমার। এই জামাটা আমাকে, মানে চুড়িদারের সেটটা আমাকে দিয়েছে বিবেকের বাবা মা। কানেরটা আমি নিয়েছি গড়িয়াহাট থেকে, আংটিটাও সেম গড়িয়াহাট থেকে। তো জানিও কেমন লাগছে না লাগছে। তো এখন টাইম আছে হাতে, তো বেরোবো না, ভাবছি ফালতু স্টেশনে গিয়ে বসার থেকে বাড়িতেই বসি কিছুক্ষণ, তারপরে বেরোবো, ট্রেন ধরবো। আজকে প্ল্যান মোটামুটি আছে, এখান থেকে আপাতত কলেজ যাচ্ছি, কারণ আমাদের কলেজেও পুজো হয়। তো কলেজের পর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন দেখা যাক। বেরিয়ে পড়েছি ফাইনালি কলেজের জন্য। আমি শিয়ালদা এসেছিলাম, মেট্রো ধরে ভেবেছিলাম যাব, কিন্তু মেট্রো বন্ধ। আমি জানতাম না পুজোর জন্য এখন নাকি নিয়ম আছে, মানে পঞ্চমী থেকে নর্মাল চলছিল, মানে পঞ্চমীর দিন থেকে 11টায় চলেছে, আর আজকে কি সপ্তমীর থেকে একটা, কালকেও 1টা থেকে শুরু হবে। যাই হোক, তো চলো। এই যে স্যার, আমি একটুখানি সানগ্লাসটাকে দিয়ে ঠিক আছে, না বললেও হতো, কি করবো, বলতে তো হবে। ওখানে পৌঁছে পুরো আউটফিট সবার দেখাচ্ছি। আমার আজকে আরেকটা বান্ধবী আসবে, আউটফিট আর কি দেখাবে না আউটফিট তো অফকোর্স দেখাবো, পুজোতে তো আউটফিটটাই তো মেন হয়। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, এতটা লেট ভাবিনি হবে, ভেবেছিলাম আরো তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু কিছু করার নেই, আমরা বেরোবো আর কিছু হবে না, এটা তো সম্ভব না। তো এখন যাও। চলে এসেছি আমরা এখন কলেজে। দাঁড়া, তোর আউটফিটটা দেখাই আমি। সরি, এই যে এটা হচ্ছে আউটফিট, আর এই যে এখানে ইনিও চলে এসছেন, এই ম্যামও প্রথমবার আমাদের ব্লগে এসছে, দর্শন দিয়েছে প্রথমবার। তো আমরা এখন চলে এসেছি কলেজে। আজকে সেরকমভাবে কেউ আসেনি, হ্যাঁ, কারণ আজকে কেউ আসেনি। আমাদের গ্রুপে যারা আসা কথা ছিল সব ডিচ করে দিয়েছে, কেউ আসছে না, মানে ওরমভাবে প্ল্যান হয়নি, মোটামুটি হয়েছিল যে হ্যাঁ আসবো, এরকম আসছে না। এখন কিছু করার নেই, হয়তো আমরা এখান থেকে বেরিয়ে এখন যাবো, কোথায় যাবো সেটা জানি না। এখানেই দেখবো, এফডি ব্লগ আছে, বিজে ব্লগ আছে, সব দেখবো। আমরা কি করছি না করছি সবই তোমরা দেখতে পারবে, তো এটার জন্য স্টে টিউন। চলো এখন ভিডিওটা দেখতে হবে। তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে দেখা হচ্ছে। এখন একটুখানি ফটো তুলবো, আর কি পুজো মানে ফটো তোলা, ঘোরা, খাওয়া দাওয়া এগুলোই। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। তো বসেছি কলেজ থেকে, লাঞ্চ ঠিক না, টুকটা খাওয়াই, যার একজন খাচ্ছেন স্যার, বুঝতে পেরেছি, এর জন্য অল্প নিয়ে জাস্ট বেরিয়ে খাবো, খরচা কিছু কমেনি, নাটক করিস না। ঠিক আছে চলো, খেয়ে দিয়ে উঠাবো, দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা মেট্রোতে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন কোথায় যাচ্ছি দেখুন, এরমই ইগনোর করে আমাকে গাইস, এরমটা ইগনোর করে, আমি জিজ্ঞাসা করি দেয় না। কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি চেতলা। আর এই যে আমাদের আমরা তিনজনই আজকের আমাদের সঙ্গী, আমরা এই তিনজনই, আর কেউ ভালো লাগে। যাই হোক, আমরা এখন মেট্রোতে উঠেছি, প্ল্যানেট থেকে। আমি রাস্তাঘাট চিনি না, রাস্তাঘাট চেনে, রাস্তাঘাট চেনে। আমি যদি কোথাও হারিয়ে যাই তাহলে ব্যাস, আমি জানি না আমি কি করে বাড়ি যাবো। হারালে তিনজনে একসাথে হারাবো না, তো হারাবো না কি, তোরা হারাস আমি বাড়ি চলে যাবো। যাই হোক, সেটা বড় বিষয় না। আমরা এখন প্ল্যানেট যাবো, প্ল্যানেট থেকে কালীঘাট যাবো। যাই হোক, এরা বলেছেন, সেই জন্য বলতে পারছি। এরকম বলবেন না যে আবার বললেন রাস্তা চেনেন না, তাহলে বলছেন কি করে, না চিনি না, বলেছে বলে জানি আমি। ঠিক আছে, ফোন করে যাচ্ছে এখন, না একবার চেতলাই গিয়ে দেখা হবে। টাটা।
কোথায় আছি? অমরগঞ্জ। এখন নবরগঞ্জ এই জায়গার নাম ভুলে গেছি এখন আমি। আমরা যাচ্ছি তো সুরুচি সঙ্গে সুরজি সঙ্গ আর এখানে এই যে এর এই শখ শেষই পড়লো আবার এখানে দাঁড়িয়ে করেছে। আর তুই কি একটা বলছিলিস বল? ওই সুরুচি সঙ্গ আছে আর অবস্থা দেখতে পাচ্ছি এত মানে আমি কানের মানে সব বলে দিচ্ছি, কানের আংটি আর পাচ্ছি না, পুরো দিয়ে আর পাচ্ছি না ধরতে, অবস্থা খুব খারাপ। এই যে ঘেমে মুখ চোখের অবস্থা খুব খারাপ আমাদের। চলো তোমাদের সাথে আবার সুরুচি সঙ্গ দেখে যাই। এগুলো গিফট পেয়েছে ম্যাডাম। চলো চলে দেখো কিছু। এই যে ম্যাম, আপনি কি কিছু এক্সপিরিয়েন্স বলতে চান আপনার? আপনি বন্দুক ফাটিয়ে ইয়ে করেছেন, অনেক ভালো বন্দুক চালাতে পারি, আমার এক্সপিরিয়েন্স জানাতে চাই। ওই জন্য এই যে এগুলো পেয়েছে তিনি 50 টাকায় ফাটিয়ে। এরকম আমার এক্সেল বুকেও লাগবে একটা। गजब बेइज्जती है। এটা বেশি বলে ফেললো, ঠিক আছে যাওয়া যাক। Eternity later. এই যে ম্যাডাম, কেমন মজা লাগছে বলুন আপনি? মজা লাগছে কিন্তু ভীষণ চাপে আছি। আমি মেকআপ তুলে অসুস্থ সিক মতন বেরিয়ে গেছি। জাস্ট ডিনারটা করে বেরিয়ে গেছি। এই যে ওভার সাইজ টি শার্ট আর জিন্স আর ক্রক্স পরে, জিন্দাবাদ, কমফোর্টেবল জিন্দাবাদ, বেরিয়ে গেছি। আর এখানে আমার বাবাইয়া স্ট্রাগল করছে। ঠিক আছে, আমি জানি না কতটা ইয়ে করতে পারবো, মানে শুনতে পাচ্ছ তোমরা, কারণ রাস্তায় বেরিয়েছি, অফকোর্স রাস্তার আওয়াজ। সেরকমভাবে আজকে কোথাও যাচ্ছি না, জাস্ট ভ্রমণ, একটুখানি ঘুরতে বেরিয়েছি। ভ্রমণ করতে বেরিয়েছি। ভ্রমণ রাতে ভাল লাগছে না বাড়ি বসে, তাই জন্য ভ্রমণ। মানে দিলে কি বাড়িতে বসে মানে থাকা উচিত? পুজোতে তো বাড়িতে পা টেকে না আমাদের, তাই জন্য আমরা বেরিয়ে গেছি রাস্তায়। এখন বাজে রাত্রির 12:11 আর আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। নর্মাল ডেতে এগুলো না, নর্মাল ডেতে আমার মাঝরাত্রির চলে এখন, কিন্তু দুর্গা পুজো বাড়িতে থাকলে এমনিও 2টো অবধি জেগে থাকি, তাই রাস্তায় ঘুরে বেড়াই। ঠিক আছে চলো, কোথাও যদি নামি বা কিছু করি তাহলে পরে দেখা হবে। টাটা, মা টাটা বলে দাও। টাটা। The next day. হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে অষ্টমী, তো সবাইকে জানাই শুভ অষ্টমী। তো আমি তো ফুললি রেডি, বিবেক আসছে ট্রেনে। আসলে আমাদের প্ল্যান ছিল আরও আগে, মানে ওর আরও আগে আসার, কিন্তু যেহেতু এখন পুজোর টাইমে বাবার দোকানে ভিড় হয়, আর কালকে অনেক রাত অবধিও জেগেছিল, মানে যেহেতু দোকানে চাপ ছিল, তাই উঠতে দেরি হয়েছে, তাই আসতেও দেরি হয়েছে। তো যাই হোক, আসছেও। আমরা তারপরে বেরোবো একটু কল্যাণীতে, সেন্ট্রাল পার্কে যাব। ওখানে আমার সব বন্ধুরা রয়েছে, ওখানে দেখা টেখা করে হয়তো বাইরেই আজকে লাঞ্চটা করবো। ওটা এখনও ঠিক করিনি, বেরিয়ে তারপর ঠিক করব। তো মা আর বাবা এখন একটু বেরিয়েছে, একটা দরকার কাজ ছিল তাই জন্য। তো যাই হোক, রেডি তো হয়ে গেছি, মা বাবাও নেই। তো বিবেক আসুক, তারপরে বেরোবো, তারপরে তোমাদের দেখাচ্ছি পরে কী করছি না করছি। তো চলো তাহলে এখন ফাইনালি বিবেক চলে এসছে। এখন যে স্যার পাঞ্জাবি পরে এসছে, বাবাই আর বিবেকের পাঞ্জাবিটা অলমোস্ট সেম, শুধু ইয়ে চেঞ্জ, কালারটা আলাদা, তাই তো? হ্যাঁ, আর এখানে মা চেঞ্জ করে নিয়েছে, গরমে আর পাচ্ছে না থাকতে। বেরিয়ে গেছি এই যে লেটা কম্বল সব কিছু নিয়ে, বৃষ্টি, হ্যাঁ মানে এই যে ছাতা, ব্যাগ, মানে ওইটাই হোক, যাই হোক যাই হোক, বৃষ্টি অনেক কষ্টে থেমেছে। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 3টে, আমাদের বেরোনো 3:17 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 11টার সময়। নাইস টাইমিং স্যার,
সব এনার জন্য লেট হয়েছে, এই যে এই ব্যক্তিটা মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে এসছি, বৃষ্টির জন্য লেট হয়েছে। ঠিক আছে, ওটা বড় বিষয় না। ঠিক আছে, যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। আর আমি কেমন লাগছে বলবে তোমরা। চলো, টাটা। আমরা এই খেয়ে বেরোলাম, এই যে প্ল্যানেটে এসেছিলাম, এই যে বেরোচ্ছে। দাঁড়ান, ভিতরে এসির জন্য ক্যামেরা একদম। এই যে কেমন লাগলো তোর এখানে খেয়ে? খেয়ে দেখো, ভালো লাগলো, ভালোই ছিল। আমি এখানে রেগুলারলি মানে এর আগেও এসেছি। আমার সার্ভিসটা একটু ডাউন মনে হলো, কিন্তু ঠিক আছে, পুজোর সময় ওইটুকুনি হয়। তো আমরা এখন যাচ্ছি সেক্টর পার্কে। তো চলো যাওয়া যাক, এখন গিয়ে দেখা হচ্ছে ওখানে। কোথায় আছি আমরা এখন? আমি জানি না, তুই জানিস। আমরা এখন রথতলা আর কল্যাণী যাওয়ার মিলে যে জ্যামটা আছে, এই সিগন্যালটা আছে, ওখানটায় রয়েছি আমরা। আমরা সিপিতে গিয়ে ব্লগ করিনি, কারণ সেদিন বেশিক্ষণ বসিনি। আর আমাদের সাথে কাণ্ড হয়ে গেছিল। কি কাণ্ড? জুতো ছিঁড়ে গেছে, হাতে জুতো নিয়ে ঘুরছে। মানে আমি আমার মুখটা পুরো আবেগ, মানে আমি মানে কোনো ভ্যালু নেই আমার ব্লগে। আমরা বেরোবো আর কখনো কিছু হবে না, এটা তো সম্ভব না। জুতো আমার ছিঁড়ে গেছে সেন্ট্রাল পার্কে ঢুকেই, ওই জন্য ব্লগ আর কিছু করতে পারিনি। জুতোটা অ্যাডজাস্ট করাও হয়েছিল, ভেবেও ছিলাম জুতো অ্যাডজাস্ট করে থাকতে পারবো, কিন্তু না, আমার জুতো আমাকে গিভ আপ করে দিয়েছে। ও বলেছে আমি থাকবো না তোর সাথে, তাই ও আর থাকেনি। তাই তো ভেবে কিছু বলতে চাস ব্লগে? এটাই বলবো যে দুর্গা পুজো খুব ভালো কাটছে, আশা করি তোমাদেরও ভালো নমস্কার। কেটেছে। আর আমারও এরকম বলিস না, আমার একা তোরও কেটেছে। যাই হোক, আমরা আজকে সিটিতে কিছু দেখাতে পারিনি। আর আমি বেশি বলছি না, কারণ গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে সিটিতে বেশি কিছু দেখাতে পারিনি। কালকে আবার প্ল্যান করছি এখন দুজন মিলে, যে হয়তো কালকেও আসবো, কালকেও ইভেন্ট আছে। এখন বাড়ি যাওয়া যাক। এসছি আমরা রাতে ডিনার করতে। সিপি থেকে আসার পর সেরকম কিছু করিনি, নর্মালি পাড়াতে বসেছিলাম। এখন এই যে সব আমরা একটা নতুন ক্যাফে কাম রেস্টুরেন্ট, এটা ওখানে এসেছি। প্রথমবার এলাম, খুলেছে এটা বেশি দিন হয়নি। তো দেখা যাক এখন কেমন কি হয় না হয়। আমি সেভাবে কিছু খাবো না, কারণ আমার ভালো লাগছে না খেতে। লাঞ্চ করতে আজকে একটু বেলা হয়ে গেছিলো, মারা খাবে, তো দেখা যাক। চলে এসছে পিচ আইস টি। নাও মা, খাও, খেয়ে বলো কেমন। ভালো খেতে? আরে আমি অর্ডারটা দিয়েছি, ভালো তো হবে। ও আচ্ছা, এখানে বাবাইও একটু টেস্ট করবে। নাও, করো। পিচ আইস টি এটা, নাও। ভালো খেতে? আমি সবসময় ভালো জিনিসই অর্ডার দিই। ঠিক আছে, চলো এখন নেক্সট যেটা আসবে। আর শেয়ার করতে পারছি না, খিদে পেয়ে গেছে। দেখিয়ে দেবো, ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কী খাচ্ছি না খাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো বলো কেমন লাগলো কে? ভালো? ও ভাইয়া ভালো? তো আমি অর্ডার দিয়েছিলাম চিলি পটেটো, ওটা ভালো ছিল, খারাপ ছিল না। কিছু কিছু শুধু আলুগুলো একটু সগি সগি লাগছিল, আর বাবাইয়া বলে আবার কিছু কিছু আলু কাঁচা কাঁচা লাগছিলো। এইটুকুনি একটু হয় পুজোর সময়, এখন রাতও হয়ে গেছে 12টা 10। তো সেই তুলনায় আমি বলবো এখন অনেক। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, এত রাশের মধ্যেও। হ্যাঁ, আর খুব ভালো সার্ভিস। হ্যাঁ, গরম। সেম আমি দুপুরেও যখন খেতে গেছিলাম ঠিক ছিল ওখানেও, কিন্তু সার্ভিস আমার একটু ভালো লাগছিল না, কারণ আমি এর আগেও গেছিলাম ফিস ব্র্যান্ড অনেক। সার্ভিসটা আমার আজকে একটু ডাউন লাগলো, কিন্তু সেই তুলনায় আমি বলবো এখানে সার্ভিস খুব ভালো দিচ্ছে। নতুন জায়গা, হ্যাঁ নতুন জায়গা, কিন্তু ভালো, ঠিক আছে, ভালো দিচ্ছে সার্ভিস। মানে খুব তাড়াতাড়ি আমরা পেয়েছি। হ্যাঁ, ঠিক। পুজোর সময় নর্মালি আমরা এত তাড়াতাড়ি পাই না, সার্ভিস পাই না। আমাদের এটা আগে ছিল, প্রত্যেক বছর আমরা নবমীতে যেতাম না ডিনার করতে। আমরা নবমীতে যেতাম ডিনার করতে, আর আমাদের প্রত্যেক বছর আমাদের ওয়েট করতে হতো, প্রায় প্রচুর ওয়েট, আধা ঘন্টা 1 ঘন্টা
এরকম ওয়েট করতে হতো, কিন্তু এই বছর আমরা পেয়ে গেছি তাড়াতাড়ি, ভালো জিনিস। তো চলো দেখি এখান থেকে বেরিয়ে কিছু না, সে আগের দিনের মতনই একটু ঘুরু ঘুরু করবো, নামবো ঠাম্বো না হয়তো কোথাও সেরকম। তো চলো দেখি, যদি বাড়ি চলে যাই তাহলে তো ভালো, আর যদি কোথাও যাই তাও দেখা যাবে।